বুঝলাম। তো সেখানে আপনি একজন আরেকজনের সমালোচনা করতেই পারেন, কিন্তু আমি যে বিষয়টাটি আপনাকে বলেছি সেটা হচ্ছে যে হাদির এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বলা হলো ভালো ভালো আইডি থেকে, নাম বলতে বললেও বলতে পারি আমি, একটা ডাক্তার শফিকুর রহমান সাহেবের আইডি থেকে আর একটা সাদেক ক্যামের আইডি থেকে। কি বলা হলো, এই উনি এমন ভাষায় বললেন আমার খুব আমি অবাক হয়ে গেলাম আর কি, যেটা কিভাবে সাদিক ক্যামেরিয়া থেকে দেখা হলো ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। সাদিক ক্যামেরিয়া থেকে দেখা হলো ওসমান হাদিকে গুলি করা হলো, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। এখানে কোন দলের নাম লেখা আছে? দলের নাম লেখা থাকতে হয় না। ওনাদের আরেক বড় ভাই লিখছে চান্দা আব্বাস, অভদ্র শব্দ। এটা কি ওনাদের আরেক আচ্ছা গ্যাংস্টারদের একজন চান্দা আব্বাসকে ইয়া করা হচ্ছে, আধা ঘন্টার মধ্যে ইয়াটা করছে। আপনি দেখেন ডক্টর শফিকুর রহমান সাহেবের পেজ থেকে বলা হচ্ছে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। উনি কিভাবে বুঝলেন যে রাজনৈতিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে? এগুলো দায়িত্বশীলমূলক আলোচনা, মানে কথাবার্তা না। ডাক্তার শফিকুর রহমান ইদানিংকালে দেখি ওই যে এআই দিয়া নাকি প্রধানমন্ত্রীর চেয়ার টেয়ার সাজায় তারপর বিভিন্ন জায়গায় ইয়া করা হচ্ছে। তো সেই ভদ্রলোকের ওখান থেকে, এমনি তো তাকে আমরা ভদ্রলোক হিসেবেই জানি, যারাই করছে, আপনি যেখানে আমাদের একজন সহকর্মী নির্মমভাবে তার উপর আক্রমণ করা হলো, সেটাকে দল মত নির্বিশেষে সকলে মিলে প্রতিবাদ করে যিনি এটা কাজটা করেছেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সকলের দাবি হওয়া উচিত। সেইখানে আমি এই ধরনের স্ট্যাটাসগুলো কেন দিলাম, কী উদ্দেশ্যে দিলাম? তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন সেই কথার সঙ্গে কিছুটা হলেও মিল পাওয়া যায়। তাহলে নির্বাচন বানচালের জন্য এখনও পর্যন্ত ষড়যন্ত্র চলছে, শুধুমাত্র টার্গেট নির্বাচনকে, যে নির্বাচন বিলম্বিত করতে হবে, কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সুবিধা বেশি, আমরা আমাদের কাজগুলো ঠান্ডা মাথায় করতে পারতেছি, আমাদের পকেটে সব কিছু নিয়ে আসা সম্ভব, আমাদের নির্বাচন প্রয়োজন নাই, যেমনটা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের নির্বাচন প্রয়োজন ছিল না, হ্যাঁ তবুও নির্বাচন নামক প্রহসন করেছে। আর এখন একটা মহল এই নির্বাচন নামক প্রহসনটা, বা নির্বাচন না হোক, প্রহসনও দরকার নাই, প্রহসনের প্রশ্নই ওঠে না। আমরা আশা করি না ডক্টর ইউনূস এভাবে তার নিজেকে কলঙ্কিত করবেন। অবশ্যই তিনি তার ওয়াদা মোতাবেক একটি ঐতিহাসিক সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করবেন, আপ্রাণ চেষ্টা করবেন এবং সেটা সফল হবে, সেই বিশ্বাসটা আমরা রাখতে চাই। এখন আপনি যেটা বললেন জনাব রহমতুল্লাহ, আমি বারবার যেটা বলি, আপনারা এই যে বাংলাদেশে যারা ফেসিবাদের বিপক্ষে ছিলেন, মানে এই যে আন্দোলনের জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি, তারা একে অপরের কথা বলছেন, যেখানে সরাসরি নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে। ভারতীয় একটা গণমাধ্যমকে সরাসরি সজীবদের জয় বলছেন। আন্দোলন সহিংস হতে পারে, হ্যাঁ উনি বলছেন ওনাদের পক্ষ থেকে আন্দোলন হবে সহিংস। বলছেন যে নির্বাচন বন্ধ করাই তাদের লক্ষ্য। এক। দুই নম্বর কথা হলো, আজকেও এনসিপির, আজকে না গতকালকে বলে এনসিপির হাসনাত আবদুল্লাহ বলেছে যে ভারতে যত প্রকার খুনি, বাংলাদেশের ভোট লুটেরা, তারা সবাই ভারতের যা জায়গা পাচ্ছে, এবং এখন পর্যন্ত সব শেষ যে খবর পাওয়া যাচ্ছে, যদি সত্যি না হয়ে থাকে, হাদির উপরে যে আক্রমণকারী যে ফয়সাল দাউদ, সে এখন ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে। তো এরপরেও কি আপনাদের বোঝার বাকি আছে যে একে অপরকে দোষারোপ করতে হবে? না, এইখানে আমি আপনার সঙ্গে শতভাগে একমত, এবং আমি আপনার এখানে যতবার এসেছি, আজকে আমি মনে করি আবারও সেই কথাই বলবো যে নির্বাচন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা এবং কামড়াকামড়ি দোষারোপ মারামারি করে
তৃতীয় পক্ষ যাতে আবার সেই অপশক্তি যাতে সুযোগ না নেয়। নাকি আপনাদের ভিতরে ফেসিবাদের লোকজন আছে? আমাদের ভিতরে ফেসিবাদের লোক আছে, বিএনপির ভিতরে, জামাতের ভিতরে, সরাসরি প্রশ্ন করে। এটাও লুকিয়ে থাকতে পারে, সমস্যা। আমি তো মানে দেখি না। আওয়ামী লীগের মধ্যেই যদি আমাদের ফেসিবাদ বিরোধী লোকজন আওয়ামী লীগের মধ্যে যদি দীর্ঘদিন যাবৎ থাকতে পারে, এখনও যে আমাদের মধ্যে তারা আবার বদল করে থাকবে না, যারা তাদেরকে শেল্টার দিয়েছে তারা যে এখন আবার শেল্টার দেবে না, এর কোনো নিশ্চয়তা নাই। বুঝে দেখ আর না বুঝে দেখ, তারা তো না বুঝে দিছিল। এখানেও স্থায়ী হইতে পারে, বন্ধুবান্ধব আছে না, দীর্ঘদিন একসাথে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, ফিরেছি, আছে না। না, আপনি অনেকক্ষণ বলেছেন। আমি ওই বিষয়ে যাব না। আমি এক দাগ যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লাভ করেছিল, যে কোনো মূল্যে সেটা রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ঠিক রাখতে হবে। তা না হলে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভুলণ্ঠিত হবে।